বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? রিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সরস্বতী পুজোর দিন সকালবেলা এই যে ব্রাহ্মণ চলে এলো পুজো করতে। তো শঙ্করধ্বনি উলুধ্বনি দিয়ে ব্রাহ্মণকে স্বাগত জানালাম। আর এবার ঠাকুরমশাই পুজোয় বসবে। তো আমি আগে থেকেই সব কিছু সরঞ্জাম করে রেখেছিলাম। আগের দিন রাত থেকে ঠাকুর সাজানো, আলপনা দেওয়া, তারপরে ফল ধুয়ে রাখা, ভুজির জিনিস সমস্ত রেডি করে রাখা। তারপরে সরস্বতী পুজোর দিন খুব ভোরবেলা 5:30টার সময় উঠে হলুদ মেখে স্নান করলাম। তারপরে স্নান করে ঠাকুর প্রতিষ্ঠা করলাম আর সমস্ত কিছু সাজিয়ে নিলাম। যেমন ফুলের ডালা, প্রসাদ কাটলাম, ফল কাটলাম, ভুজিটা সাজিয়ে নিলাম, পঞ্চপ্রদীপ সাজিয়েছি। আর বন্ধুরা জানো তো, আমাদের জোড়া ইলিশ আর জোড়া বেগুন দিতে হয়। আমার শ্বশুরবাড়ি যেহেতু ঢাকার লোক, সেই জন্য এদের নিয়ম আছে সরস্বতী পুজোয় জোড়া ইলিশ আর জোড়া বেগুন। তো সেইগুলো সমস্ত ধুয়ে পরিষ্কার করে সিঁদুর পরিয়ে দিলাম। তারপরে সাজিয়ে দিলাম, সব কিছু ফুলের টবও সাজিয়েছিলাম। তো আমার বাড়িতে যেহেতু মূর্তি পুজো নিষেধ, আমার শ্বশুরবাড়ির নিয়ম নেই কোনো মূর্তি পুজো করা। আমাদের যখনই কোনো পুজো হয় সেটা হচ্ছে ফটো, না হলে সরা। তো যাই হোক, মূর্তি পুজো হয় না বলে একটু মনটা খারাপই থাকে ছেলের। তো ওটাই মানিয়ে নিই, 20 বছর ধরে এটাই চলে আসছে, আমরা ফটো পুজো করি। তো ঠাকুরমশাই তার মন্ত্রপাঠ শুরু করেছে, পুজো শুরু করেছে। আমি আর ছেলে রয়েছি। আমাদের যেহেতু পরিবারে বেশি লোক নেই, আমরা 3 জন, আমি, হাজব্যান্ড আর ছেলে, সেই জন্য পুজোয় বেশি কেউ আসতে পারে না। যেহেতু সরস্বতী পুজো বা লক্ষ্মী পুজো এমন একটা পুজো যে প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে, তাই ননদরা বা আমার পরিবারের লোকরা, আমার বাপের বাড়ির লোকরা কেউ এই পুজোয় আসতে পারে না। সবাই সবার পুজো নিয়ে ব্যস্ত থাকে, সবার বাড়িতেই পুজো হয়। সেই জন্য এই পুজোটা আর অ্যাটেন্ড করা হয় না, যেহেতু সব দূরে দূরে থাকি বলে। তো ঠাকুরমশাই পুজো সারলেন, তারপরে আমরা অঞ্জলি দিলাম। অঞ্জলিটার সময় ভিডিও করা হয়নি, কারণ কি আমি আর ছেলে অঞ্জলি দিচ্ছিলাম আর হাজব্যান্ড বেরিয়ে গেছিলো। ভিডিও কে করবে বলো, সেই জন্য ভিডিও করা হয়নি। তো অঞ্জলি দেওয়ার পরে ঠাকুরমশাই যে আরতি দান করছেন, ঠাকুরকে আরতি করছেন। এবার পুজোটা এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে যে খুব ভালো লাগছে, মনটাও খুব আনন্দে রয়েছে। আগে যখন শাশুড়ি ছিল, শাশুড়ি, আমি, ছেলে আর হাজব্যান্ড সবাই মিলেই পুজো করতাম। তো এখন 3 বছর হয়েছে উনি আর নেই, তো আমি একাই সব কিছু করি। আর ভালোও লাগে পুজোর কাজ করতে, আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমি ছোট থেকেই এরকম করে থাকি। বাপের বাড়িতেও যখন পুজো হতো তখন আমি আর আমার দিদি মিলেই সব কাজ করতাম। হ্যাঁ, মা আমাদের এগিয়ে পিছিয়ে দিত। আমরা অনেক রাত করে আলপনা আঁকতাম, তারপরে ঠাকুরের জায়গাটা, যেখানে পুজো হবে সেখানটা সাজাতাম। তো সেই দিনগুলোর কথা মনে পড়ে। আর এখন করি, এই যে ছেলে তাপ নিচ্ছে, তো ছেলেও আনন্দ করে, কিন্তু সেই আমাদের মতো উৎসাহ নিয়ে সেই সাজানো গোছানোটা কিছুই পারে না। এরা যেহেতু এখন মোবাইলের যুগ, তাই জন্য মোবাইলেই বেশি ব্যস্ত থাকে। আর বন্ধুবান্ধব তো আছেই। তো ছেলে আগের দিন ঠিক করেই রেখেছে বন্ধুদের সাথে বেরোবে, স্কুলে যাবে। তো আমি আর বাধা দিইনি, কারণ এই একটাই জীবন, আনন্দ উপভোগ করে নিক। আমরাও অনেক আনন্দ করেছি, যদিও আমাদের আনন্দের মধ্যে অনেক শাসন, অনেক বারণ এসব ছিল। এখন তো আর সেটা হয় না। এখন কিছু বললেই আমাদের সেটা পাত্তাই দেয় না। যাই হোক, অনেক কথাই থাকে, অনেক কথাই বলতে চাই, কিন্তু বলা হয় না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার